রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের সাগরিকা দেব, সুস্মিতা ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক। রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা, প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, ঠিক আর কি জানা যাচ্ছে? গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার যে 4 আসনের ঘোষণা করলেন, সেখানে কিন্তু 3 জন মহিলা, তার মধ্যে রয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব এবং মমতা বালা ঠাকুর। এছাড়াও পুরনো প্রার্থী হিসেবে নাদিমুল হক, তিনি রাজ্যসভায় যাচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের বিশেষ গুরুত্ব দেন, তা কিন্তু তার আজকে এই রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা থেকে পরিষ্কার। এবং সাগরিকা ঘোষ বিখ্যাত একজন আইনজীবী ছিলেন এবং তার পাশাপাশি তিনি সাংবাদিকতার পেশাতেও যুক্ত ছিলেন। তার স্ত্রী সাগরিকা ঘোষ, তিনিও এই সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। তাকেই কিন্তু রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দিয়েছেন। আর 2 জন যারা রয়েছেন, সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের গতবার রাজ্যসভায় তিনি নির্বাচিত হয়েছিলেন, তারপরে তাকে ড্রপ করা হয়েছিল। আবারও তার উপর ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মমতা বালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মতুয়া সম্প্রদায় থেকে প্রথম কোনো মহিলা একজন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে যাচ্ছেন। এবং মোহাম্মদ নাদিমুল হক, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তাকে আবার পুনর্বার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় ফিরিয়ে নিয়ে গেলেন। তবে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠকের পরেই এই 4 প্রার্থীর ব্যাপারে সবুজ সংকেত দেন এবং কিছুক্ষণের আগে দলের পক্ষ থেকে এই 4 প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। প্রার্থী তালিকায় এদের নাম রয়েছে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা, প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের ফোনে সুস্মিতা দেব। আমরা তাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। তৃণমূল নেত্রী, আজকে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে, ঠিক কি বলবেন? সেখানে আপনার নাম রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টিকে, দলকে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা বলা উচিত যে নরেন্দ্র মোদীজি যে আইনটা মহিলা রিজার্ভেশনের জন্য এনেছেন, সেটা কোন দিন সফল হবে বা লাগু হবে কেউ বলতে পারবে না, কিন্তু আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় একবার না বারবার প্রমাণ করে দিয়েছেন যে
মহিলা প্রতিনিধির ব্যাপারে পার্লামেন্টের ভিতরে হোক বা অ্যাসেম্বলির ভিতরে উনি বিজেপির থেকে অনেক অনেক এগিয়ে আছেন। আর এটাই প্রমাণ হলো, কারণ আমার পাশাপাশি সাগরিকা ঘোষকেও নমিনেশন দেওয়া হয়েছে। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সুস্মিতা দেব, তৃণমূল নেত্রী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, রাজ্যসভায় প্রার্থী ঘোষণায় চমক। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের। সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। তৃণমূলের রাজ্যসভায় প্রার্থী ঘোষণায় চমক। বিশিষ্ট সাংবাদিক। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের। প্রার্থী সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব।